আমি কিছু বলি নাই রে ওদিকে। আমি চিঠি কার্ড ভুলেছি, শুধু তোকে বাচ্চা মার লিখে ভুলেছি বাবু। শুনেছি। আর দুটো দিন পরে তুই আমাকে ফিরাই দিস আশিস কেনে। তারপর থেকে এই ভাবনিটা আর কোনো চিহ্ন তোর জীবনে থাকবে ক্লাই রে, আর কোনো চিহ্ন থাকবে ক্লাই। আমি ওদিকে কিচ্ছু বলি নাই বাবু, আমি কিছু বলি নাই। দিব্য, দেখ না বাবা, তুই তো এইসব সবার থেকে ভালো বুঝিস। সব ঠিকঠাক আছে তো? মা, তোমার নাতনির বউ ভাতের তত্ত্ব খুব ভালো সাজানো হচ্ছে। তাছাড়া আমি যাকে দিয়েছি এক্সপার্ট ছেলে, এর উপরে জয়া আছে, সুবোধা আছে, বৌদি হাত লাগিয়েছে, খারাপ হতে পারে কখনো? আচ্ছা, তুই মেয়েটার একটু খবর নিয়েছিস? কান্নাকাটি করছে কিনা, কেমন আছে? কেন মা, কালকে পৌঁছানোর পরে তো ফোনে তোমাকে কথা বলিয়ে দিয়েছিলাম। না না, ওই বাড়িতে যাওয়ার পর অত মন খারাপ লাগবে না। ওদের বাড়ি ভর্তি লোকজন, কেউ মন খারাপ করার সুযোগই দেবে না। ওটা বিয়ে বাড়ি কদিনই ভালো লাগে জয়া। সারা বছর বাড়ি ভর্তি লোক গিজগিজ করবে, একেবারে ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলবে, এটা তো আমি জাস্ট ভাবতেই পারি না। তাছাড়া আমার বাড়ি, আমার সংসার, সেখানে আমার কোনো প্রাইভেসি থাকবে না, এটা হয়? বাড়িটা তো আর হাট নয়। এ তুমি কি বলছো বৌমা? বাড়িতে লোকজন না থাকলে তো ভালোই লাগে না। আমাদের কাজল ডাঙায় তো লোকজন কিচকিচ করছে, রাত দিন লোকজন। আমরা তো তার মধ্যেই থাকতে ভালোবাসি। মানুষ হচ্ছে নারায়ণ। ওটা আপনাদের কাজল ডাঙাতেই সম্ভব মা, আমাদের কলকাতায় না। চালালেই চলে অনু, এটা মানসিকতার ব্যাপার। দেখো, তোমার যেটা অসহ্য লাগে তোমার মেয়ের সেটা লাগবে না, বরং এনজয় করবে। এত আগে থেকে সবকিছু বলে দিও না দিব্য। আমি আমার মেয়েকে চিনি, তাই বলতে পারি। দেখো, মনের জন্য একটা আইডিয়াল ফ্যামিলি হয়েছে ও শ্বশুরবাড়িটা। ওখানে কেমন সুখে থাকে তুমি মিলিয়ে নিও। দিব্য, একটা কথা বলবো, রাগ করতে পারবি না? আমার মা আমাকে রাগ করার মতো কোনো কথা বলতে পারে এটা আমি বিশ্বাসই করি না। বৌমা, তুমিও তো আছো। আজ পয়মন্তীর ফুলসজ্জা হয়ে যাচ্ছে, কাল আমরা যদি যাই। হ্যাঁ দাদা, দাদা বলছিলাম কি, কাল যদি আমরা বেলাবেলি বেরিয়ে যেতে পারি তাহলে। আরে তোরা কি বলছিস কি জয়া? আমার তো কিছু মাথায় ঢুকছে না। মেয়ে জামাই বাড়িতে আসবে জোর খুলতে, আর তোরা থাকবি না? অনেকদিন তো বাড়ি ছাড়া আছে। তাছাড়া বৌমার স্কুল, ওখানে দিনরাত উদয়স্ত খাটুনি। সবচেয়ে বড় কথা হলো, মা বাড়িতে না থাকলে আমার বাড়িতে ঢুকতেই ইচ্ছে করে না। সারাদিন তো যেমন তেমন করে কেটে যায়, কিন্তু এই রাত্রিরে বাড়ি ফেরার পর মায়ের সঙ্গে সলিড 2 ঘন্টা আড্ডা, ব্যাস ওটা না বড্ড মিস করছি। কি বলো মা? হ্যাঁ, ঠাম্মিয়ে কিন্তু না নিয়ে গেলে হবে না, ঠাম্মিয়ে কাল যেতেই হবে। আচ্ছা, কি আশ্চর্য, তোমরা এরকম স্বার্থপরের মতো কেন কথা বলছো? সত্যি তো, 2 দিন পরে মুন আসবে, ওর জোর খুলতে। তখন যদি মা জয়াদি না থাকে, ওর মন খারাপ করবে না? না মা, তোমরা বরং কয়েকদিন থেকে যাও, জয়াদিও থেকে যাক, আমি কয়েকটা দিন সামলে নিতে পারবো।
আমরা বরং কালই চলে যাব। চালিয়ে তো নিতেই হবে শ্রীময়ী। তুমি যদি আমার শ্বশুরবাড়ি না থেকে নিজের সংসারে থাকতে, তাহলে তো তোমার সংসারটা তোমাকেই চালিয়ে নিতে হতো। জয়া বা মা তো তোমার সংসারটা চালাতে যেত না। কথা হলো অনু, ও তো আর তোমার মতো আপনি কপনি সংসার চালায় না। আর তাছাড়া তোমার মতো ওর সংসারে 1000 ঘন্টা কাজের লোকও নেই, ওকে সবসময় গায়ে গতরে খাটতে হয় কিনা। তাছাড়া মায়ের কাছে শুনলে না, আমাদের কাজল ডাঙ্গার বাড়িতে লোকজন আসা যাওয়ার কোনো বিরাম নেই। আর ও বাড়িতে দুপুরবেলায় কেউ এলে তাকে না খাইয়ে ফেরানোরও রেওয়াজ নেই। চালিয়ে নেওয়া মানে এই সব কিছু নিয়ে চালিয়ে নেওয়ার কথা বলেছে বৌদি। কি বৌদি, তাই তো? না মানে স্কুলটা ছুটি থাকলে অসুবিধা হয় না। যাই হোক, তবু মাই ভেবে ঠিক করুন যে মায়ের নিজের ছেলের বাড়িতে দুদিন থেকে যাওয়াটা বেশি জরুরি নাকি মায়ের পাতানো ছেলের সংসারে যাওয়াটা আগে দরকার। এটা তুমি কি বললে অনু? পাতানো ছেলের সংসার মানে? মা বেঁচে থাকতে আমাদের আবার কিসের সংসার? আর পাতানো ছেলে হলেও মা মাই, আর মার কাছে ছেলের আসল নকল হয় না। কি হচ্ছেটা কি? চুপ করো না। আসলে শুভদা, মায়ের এই পাতানো ছেলেটা ছিল বলেই অনুর কথায় মায়ের আসল ছেলেটা দিব্যি গায়ে হাওয়া লাগিয়ে ঘুরতে পারে, আর অনুর সংসারটা অনেক বেশি সিকিউর থাকে, সেইটাই অনু বোঝে না। আমি তো অনেক কিছুই বুঝি না দিব্য, তাই আমার বাড়িতে দাঁড়িয়ে একজন বাইরের লোক আমাকে জ্ঞান দেওয়ার সাহস পায়। এই দেখো, বৌমা বুঝি রাগ করলো দিব্য? কেন যে তুমি কথাগুলো বলতে গেলে? সোজা সাপটা সত্যি কথাগুলো কেউ কেউ মুখের ওপর বলে ফেলতে পারে, ভাগ্যিস। যাকে শুভদা, অনু তোমাদের বাইরের লোক বললো বলে তুমি যেন আবার কিছু মনে করো না। তুই কি পাগল হলি দিব্য? অনু বাইরের লোক বললে আমি ওর সঙ্গে সঙ্গে বাইরের লোক হয়ে গেলাম? আরে অনুর কথা কেউ ধরে নাকি? ও বোনের মতো। দাদা, বল। ওই যে তুমি উত্তর কলকাতার একটা বিশেষ মিষ্টির দোকানে স্পেশাল অর্ডার দিয়েছিলে তত্ত্বে মনে শ্বশুর বাড়িতে নিয়ে যাবে বলে, সেগুলো কখন আনবে? আমাদের তো গোছগাছ প্রায় হয়ে গেছে। এই যা, সে তো দিয়ে যাবে না রে, আমাকে গিয়ে নিয়ে আসতে হবে। কটা বাজে এখন? সর্বনাশ করেছে, আমাকে এক্ষুনি বেরোতে হবে। তুই ভালো কথা মনে করেছিস। মা, আমি মিষ্টিগুলো নিয়ে আসছি, চল। আমি যাবো নাকি দিব্য? না না, তুমি এখানেই থাকো, আমি একাই পারবো। সাবধানে যাস বাবা। ঠিক আছে মা, আমি এক্ষুনি আসছি। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।